নাম্বার ওয়া আমিলা ফি সুন্নাহ, প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুপাতে করবে। খাইবে তো সুন্নাহ অনুপাতে খাইবে, শুইবে তো সুন্নাহ অনুপাতে শুইবে, শোয়া থেকে ঘুম থেকে জাগ্রত হবে তো সুন্নাহ মোতাবেক জাগ্রত হবে, বাথরুমে যাবে সুন্নাহ অনুপাতে বাথরুমে যাবে, মসজিদে ঢুকবে বসবে তো সুন্নাহ তালাশ করবে, সুন্নাহ অনুপাতে চলবে। প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুপাতে করবে। খানা খাবে তো সুন্নত অনুপাতে খাবে, পানি পান করবে সুন্নত অনুপাতে করবে। তিনটা কাজের প্রত্যেকটাই অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এক গ্লাস পানি পান করবে সুন্নাহ অনুপাতে করবে, ডান হাতে ধরিয়া বসিয়া দেখিয়া বিসমিল্লাহ বলিয়া তিনবারে পান করিয়া সবশেষে আলহামদুলিল্লাহ বলবে। এক গ্লাস পানি পান করার মধ্যে ৫টা ৬টা সুন্নত আদায় হয়ে যায়। জুতা পরিধান করবে তো সুন্নাহ অনুপাতে করবে, বিসমিল্লাহ বলে জুতা পরিধান করবে, ডান পায়ের জুতা আগে পরিধান করবে, মাথা আশ্রাবে তো সুন্নাহ অনুপাতে মাথা আশ্রাবে। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে করবে। মাথা আশ্রাবার সময় ডান দিক থেকে মাথা আশ্রাবে, জামা কাপড় খুলবে, জুতা খুলবে, জামা কাপড় খুলবে, প্যান্ট পায়জামা খুলবে তো বাম পা আগে খুলবে, তারপর ডান পা খুলবে। পরিধান করবে তো ডান পা আগে পরিধান করবে বা ডান হাত আগে পরিধান করবে, তারপরে বাম হাত ঢুকাবে, বাম পা ঢুকাবে। এইভাবে যখন যে কাজ করে সুন্নাহ অনুপাতে করবে। ৩ নাম্বার ওয়া আমিনান নাস বাওয়াইকা, মানুষকে কষ্ট দিবে না, মানুষকে কষ্ট দেবে না, সমাজের কোনো মানুষকে না, ঘরের বাড়ির পরিবারের বাহিরের প্রতিবেশী কোনো মানুষকে কষ্ট দিবে না। ১ নাম্বার হালাল খাইবে, ২ নাম্বার সুন্নাহ অনুপাতে চলবে, ৩ নাম্বার কোনো মানুষকে কষ্ট দেবে না।